হ্যালো। আমার একটু দেরি হয়ে গেল, ওই তোমাদের এই নোট টোট গুলো একটু তৈরি করতে যে একটু আপডেট করতে যে দেরি হয়ে গেল, তার জন্য আমি খুব দুঃখিত। আচ্ছা, এই ব্যাপারটা ওখানে দিলে যে তোমাদের সুবিধা হয়। বা- আমি অ্যাটমিক অরবিটাল পড়াচ্ছিলাম। এখন অ্যাটমিক অরবিটাল অরবিট থেকে তোমরা কোর্স অ্যাটমিক থিওরিতে দেখেছো যে অরবিটস মানে একটা নিউক্লিয়াসকে, একটা অ্যাটমে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেন্টারে নিউক্লিয়াস থাকে, বিভিন্ন পাতে সার্কুলার, ইলিপ্টিক্যাল, এইসব পাতে ইলেকট্রনগুলো তোমার করতে থাকে। মানে রোটেট করতে থাকে। কিন্তু আমরা কোনো পার্টিকুলার মুহূর্তে, মানে ইলেকট্রন যে কোনো ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রে, মানে সাচ আজ ইলেকট্রন, এদের ক্ষেত্রে যেগুলো মানে অতি ক্ষুদ্র হবে, মানে একটা অ্যাটম মানে কত ক্ষুদ্র জানো তো? তুমি যদি একটা পেন্সিলের রেখা টানো, খুব পাতলা, মানে কি বলে, লেড পেন্সিলের অত্যন্ত সরু করে কাগজে যদি তার দেখবে ছোট্ট সে বলেছে 3 মিলিয়ন অ্যাটম থাকতে পারে, এইরকম একটা ক্যালকুলেশন দিয়েছে। মানে 3 মিলিয়ন, সব থেকে ছোট এরিয়ার মধ্যে যত। আচ্ছা, সেই রকম অ্যাটমেরও সাইজ সেই রকম। মানে সেই থেকে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা খুব মানে ওই অরবিটাল কনসেপ্ট, দ্যাট ইজ কোয়ান্টাম মেকানিক্স মানে থিওরি আসতে যে এই প্রথমে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যে আমরা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ইলেকট্রনকে আমরা নির্দিষ্ট করতে পারি, মানে ডিফাইন করতে পারি না। মানে তার লোকেশনটা, পজিশনটাকে আমরা করতে পারি না। এই জন্য ইলেকট্রনের ক্ষেত্রে বা যে ওই ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র যে জিনিসের, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে দেখো, এই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল, মানে অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গ এটা দিয়েছিলেন, states that both the precise location and momentum of an particle cannot be simultaneously determined. মানে যুগপৎ ডিটারমাইন, একসঙ্গে তার পজিশন এবং সেই সঙ্গে সঙ্গে তার ভরবেগ, মুভমেন্ট, ভরবেগ মানে তাহলে তার কাইনেটিক এনার্জি তোমাকে এখানে জানতেই হবে। কাইনেটিক এনার্জি সেটা আমরা এখানে আদৌ জানতে পারবো পার্টিকুলার। সোজা কথা ইন সামারি, ওটার মানে সামারি করলে দাঁড়ায়, নাম্বার ওয়ান, ইলেকট্রনস হ্যাভ ওয়েভ লাইক প্রপার্টিজ। তাহলে আমরা বলতে পারি একটা প্রবাবিলিটি পার্টিকুলার স্থানে সেই এটা কতটা আছে, সেটার জন্য একটা ইলেকট্রনের এত ক্ষুদ্র যে ইলেকট্রনকে আমরা ওয়েভ প্রপার্টি মানে ঢেউর মতো চিন্তা করছি। দি এক্সাক্ট পজিশন অফ এন ইলেকট্রন ক্যানট বি স্পেসিফাইড, অনলি দ্য প্রবাবিলিটি that it occupies a certain region of space can be specified. আচ্ছা, এই মানে কোন এলাকাতে আছে এইটুকু বলতে পারি, মানে এই ওয়েভ লাইক প্রপার্টি হলে আর কি। তুমি যেমন পুকুরে একটা ঢিল ছুঁড়ে দেখলে হয়, দেখো জলের জলের ঢেউ একবার উপরে উঠছে নামছে, উপরে উঠছে নামছে, সবসময় হয়ে যাচ্ছে। তুমি তার পজিশন, সে ঢেউটার কি ঠিক একটা
পজিশন কোথায় সেই ওয়েবে, তুমি একটা সার্টেন ওয়েবকে চিহ্নিত করলে সেই মুহূর্তে তার পজিশন কোথায় তুমি কিছুতেই চিহ্নিত করতে পারো না। তোমাকে টাইম গুনতে গুনতে সে তখন অন্য জায়গায় চলে গেছে, সেই রকম আর কি। মানে সেই রকম তোমার হচ্ছে এর মানেটা দাঁড়াচ্ছে, দিস মিনস দ্যাট, this means that we can never say precisely where an electron is, can only describe its probable location. মানে যেমন কেন আমরা বলতে পারি যে একটা পার্টিকুলার মুভমেন্টে, যেমন 1s or atomic orbital, we mean that there is a greater than 90% probability that can be electron is in space defined by sphere. একটা তুমি যদি স্পেয়ার কল্পনা করে একটা বল সেই স্পেয়ারের মধ্যেই আছে, এবং পরে বলবো সেই স্পেয়ারের 90% বেশিরভাগ ইলেকট্রন মানে নিউক্লিয়াস থেকে যতটা দূরে তারা বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছে। কাছাকাছি মানে কাছাকাছিতে আসতে পারবে না, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, মানে দুটো মিলিয়ে এই যে ওয়েভ ফাংশন ফর দি ইলেকট্রন, এই ওয়েভ ফাংশন ক্যালকুলেশন, ওই জন্য সরিঞ্জার যে ওয়েভ ইকুয়েশন দিয়েছিলেন তার ক্যালকুলেশন থেকে তিনটা কোয়ান্টাম নাম্বার উনি বললেন যে although quantum numbers do have mathematical significance in the wave equation of the electron, for us they serve as labels or designators for the various orbital or wave motion available to the electron. মানে বিভিন্ন ইলেকট্রনের ক্ষেত্রে বিভিন্ন রকম তার স্তর আছে, কোন স্তরে থাকবে। এই যে কোয়ান্টাম নাম্বার গুলো, যে থ্রি কোয়ান্টাম নাম্বার বলেছে না, দেয়ার আর থ্রি কোয়ান্টাম নাম্বার, তার একটা সার্টেন ভ্যালু আছে। সেই ভ্যালুগুলো কি কি, সেই কোয়ান্টাম নাম্বার গুলো কি কি, আর সেইগুলো ফার্স্ট হচ্ছে দি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে এটাকে অ্যাব্রিভিয়েট করো এন দিয়ে, করা হয় এন দিয়ে, স্মল এন, and can have any integral value greater than 0. যেমন এনি ইন্টিগ্রাল ভ্যালু মানে পূর্ণ সংখ্যা, যেমন n ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 এইরকম হয়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে যে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, সেটাকে তুমি শর্টে লিখতে পারো, অ্যাব্রিভিয়েট করতে পারো, মানে এল, স্মল এল, স্মল এল কিন্তু ওয়ান নয়, স্মল এল, ডিপেন্ডস অন দা, তোমরা শুধু নাম্বার গুলো তো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ব্র্যাকেটে এন, তারপর তার ভ্যালু হচ্ছে যে এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট, এইটুকু মনে খাতায় তুলতে পারলেই যথেষ্ট। সিমিলারলি অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, বা এটাকে আরো বলে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, যেমন আমি বলছি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল, এই যে দেখো অ্যাজিমিউথাল, এভাবেও তোমাকে লেখা যায়। তাহলে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার অর অ্যাজিমিউথাল মোমেন্টাম, বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম মোমেন্টাম না লিখলেও চলে, আর এটাকে ডেজিগনেট করা হয় স্মল এ,
মানে ব্র্যাকেটে এল, আর এর ভ্যালুটা ওই এন এর উপর ডিপেন্ড করে। মানে এর ভ্যালু হচ্ছে যে মানে 0 1 2 3, আর কত দূর, n-1, এই n-1 পর্যন্ত। যেমন মানে এই যে l=0 1 2 ... দেখো এই যে কোয়ান্টাম নাম্বারের সঙ্গে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে যাতে এই অ্যাজিমিউথাল বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারের কোনো না হয়, কনফিউজ না হয়, তার জন্য এই অ্যাজিমিউথাল বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারকে এই লেটারের সাহায্যে সূচিত করা হচ্ছে। যেমন l=0 হলে এই যে 0, এটা সমান এস, এর তোমার লেটার ভ্যালু হচ্ছে এস। 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে 3 হলে এই যে 2 হলে ডি, আর Lg=3, তাহলে লেটারটা হবে যে এফ, স্মল এফ। সব ডিতে সব স্মল এফ, এইরকম ভ্যালু। আচ্ছা, তাহলে তুমি দেখো যখন n=1 হবে, তাহলে এল এর ভ্যালু হচ্ছে শুধু 0 হবে, মানে জাস্ট 1s। এইভাবে তুমি ইন্ডিকেট করবে। ফার্স্ট ইন্ডিকেট, প্রথম নাম্বারটা ইন্ডিকেট করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে এর পরেরটা ইন্ডিকেট করছে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। হাউএভার, টু ভ্যালু, যদি এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এল কি কি হবে, 0 আর 1 হবে। আর মানে এনিকাল, তাহলে জিরো দুটো ভ্যালু, 0 আর 1। ওই যে n-1 বলেছে না, 2 পর্যন্ত প্রসিড করবে না, ওই দুটো ভ্যালুই হবে। তাহলে তাদের নাম কি দেবো, যে 2s, যেহেতু টুর জন্য, 0-এর জন্য 2s, আর 1-এর জন্য 2p অরবিটালস। এই হচ্ছে যে তোমার অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। লাস্ট হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক মানে তোমরা জানো যে আর্থ একটা চুম্বক, একটা ম্যাগনেট হলে সে একটা নির্দিষ্ট মানে কি বলে, নর্থ আর সাউথ অভিমুখে তোমার অ্যাঙ্গুলে দাঁড়ায়। ঠিক সেই রকম ভাবে তোমার এই ম্যাগনেটিক মানে এত স্পিডে ঘোরার ফলে ওই ইলেকট্রন মানে ম্যাগনেট একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি করছে। সেই ভ্যালুটাও ডিপেন্ড করছে এল এর উপর, এবং সেটাকে আমরা ইন্ডিকেট করছি স্মল, ওই যে এম, তার হিসাবে এল। মানে আমি দেখাচ্ছি তোমাকে, ধরো এম, আর এল দো,
হ্যাঁ, এইরকম দাঁড়াচ্ছে ML, ঠিক এইরকম আর কি, খুব বড় করে লিখলে এই দাঁড়াচ্ছে ML। তাহলে সোজা কথা, তোমার কত রকমের এস অরবিটাল একটা পার্টিকুলার স্টেটে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, এটাকে আমরা বলছি এনার্জি লেভেল বা মেন এনার্জি লেভেল আর কি। সেই মেন এনার্জি লেভেলে কত রকম এস অরবিটাল থাকতে পারে, কত রকম পি অরবিটাল থাকতে পারে, কত রকমের ডি অরবিটাল থাকতে পারে। তাহলে তুমি দেখো, যেহেতু এই যে অ্যাব্রিভিয়েশন ল্যান্ড, এই যে quantum number each value depend on L, the ml quantum number can be zero as well as both positive and negative up to plus minus L. That is, এই যে প্লাস মাইনাস জিরো, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, ডট 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 ডট, প্লাস মাইনাস L। তাহলে তুমি ধরো, যদি এল এর ভ্যালু জিরো হয়, তাহলে জিরোর জন্য তোমার কত হবে ভ্যালু? শুধু জিরোই একটাই হবে। তাহলে মানে 12+1 অ্যাকচুয়ালি হয় 12+1, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, ওই যে ML, দেখো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, ML+12+1 ততগুলো। তাহলে যদি জিরো হয়, তাহলে এস অরবিটালের জন্য জিরো, তাহলে এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে ওয়ান। তাহলে তোমার টু পজিশনে শুধু একটাই থাকবে। কিন্তু যদি ওয়ান হয়, দেখো পি অরবিটালের জন্য ওয়ান, তাহলে তিনটা, দেয়ার আর থ্রি টাইপস অফ পি অরবিটালস। সেগুলো হচ্ছে যে PX, PY, PZ। মানে অরিজিনে তুমি যদি পি অরবিটালটাকে কেন্দ্রীভূত করো, তার নোডটাকে, সেন্টারটাকে, তাহলে দেখবে একটা পি যাবে যে তোমার এর দিকে, মানে একটা এক্স অরবিটালের দিকে যাবে। আমি এটা দেখাচ্ছি ছবিতে।
যাক, এইরকম ভ্যালু তোমার দাঁড়াচ্ছে, মানে প্লাস, দ্যাট ইজ 0 প্লাস মাইনাস 1, +1 আর 0-এর এদিকে লিখবে -1, এইভাবে তোমার দাঁড়াবে। তাহলে এখানে আছে ফর এল ইকুয়াল টু 1, মানে এস অরবিটালের জন্য ml can only be 0. For L equal to 1, মানে p orbital, a p orbital, ml can have the values -1, 0 and plus. In other words, there is one s orbital with a given principal quantum number, but for n equal to greater than 1, there are three p orbitals with a given principal quantum number. One corresponding to each value ml. Because of the multiple possibilities of L and ml, the number of orbitals becomes increasingly larger as n increases. This point is illustrated এই যে নিচের একটা টেবিল, সেখানে তোমাদের দেখানো হচ্ছে। ও আচ্ছা, টেবিলটা সরি, একবার লাফিয়ে চলে গেল। এই যে টেবিলটা দেখো, যদি n 1 হয় তাহলে তোমার হচ্ছে এল ভ্যালু, এই যে এল এর ভ্যালু 0, অর্থাৎ 1s অরবিটাল, আর এম এল 0। মানে তুমি এই টেবিলটা তুলে নিলে ওই যে তিনটা কোয়ান্টাম নাম্বারের পরপর কি ভ্যালু, সেটাই তোমার একটা সামারি হয়ে গেল। দ্যাট ইজ সামারি। এতক্ষণ যা বকে গেলাম, এটাই তার সামারি। আচ্ছা, তাহলে এখানে যদি ভ্যালু n ইকুয়াল টু 2 হয়, তাহলে তার এল এর ভ্যালু হবে 0 আর 1। 0 মানে 2s, আর 1 মানে 2। তাহলে যখন এল 0 হচ্ছে, তখন এম এল 0, শুধু একটা 0 হচ্ছে, অর্থাৎ 2s থাকবে, ওই 1 একটাই। আর 2p থাকবে, দেখো 2pর ক্ষেত্রে 1 ভ্যালু, তাহলে ওই যে ফর্মুলাটা দিয়েছিলাম 2l প্লাস 0 প্লাস এম, অর্থাৎ 3 টাইপস অফ পিওর। এই পি অরবিটালের ক্যারেক্টার নির্ধারিত হয়ে গেল। এটা সব জায়গায় একই রকম। এরকম n ইকুয়াল টু 3 হয়, তাহলে তোমার এল এর ভ্যালু 0, 1, 2। তাহলে 0 বললে 3s অরবিটাল বোঝায়, তখন তার এল ভ্যালু মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, মানে একটা হয় এই সর্বত্র। সিমিলার তোমার দেখো, তোমার এল এর ভ্যালু যদি 1 হয়, তখন এম এর ভ্যালু -1, 0, প্লাস। তাহলে পি অরবিটালের ভ্যালু, মানে দেয়ার আর 3 টাইপস অফ পি অরবিটাল। আর মানে যত এই নাম্বার বাড়বে, প্রিন্সিপাল, তত তাদের এনার্জি বাড়তে থাকে। সিমিলারলি যদি 2 হয়, এন এর তো 3 বলছি আমরা, তাহলে এল এর দুটা ভ্যালু যদি 2 হয়, তাহলে তাদের হচ্ছে যে আচ্ছা, ওই -2, তাহলে 3d ডি অরবিটাল তোমার, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 থেকে শুরু হচ্ছে। তাহলে -2, -1, 0, +1, মানে তোমার দেয়ার আর 5d অরবিটালস। এইরকম তুমি যত প্রসিড করবে, তত তোমার নাম্বার বেরোবে আর কি। আর
এখানে তোমার ওই 2 পর্যন্ত হলে যথেষ্ট। তো শিক্ষা ওটা দেখো, এন একটু জাম করতে, এই যে ডেইলি একটা কোম্পানি প্রসঙ্গ বলে রাখি, ডাবল ডাবল সিঙ্গেল কালারের মধ্যে চলে আসে। তাহলে এইরকম একটা কম্পাউন্ড এনার্জি, সবাই এনার্জি গুলো মানে একটা এই এবার দেখো